নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবার এই বছরে 2024-এর আমি কিছু মুহূর্ত তুলে ধরেছি, আপনাদের মাঝে শেয়ার করছি। শেষ সোমবারটা উপোস করেছিলাম, তাই বাবার কাছে পুজো দিলাম। বাবার মন্দিরে বলতে একজনের বাড়িতেই গেছি, পাড়ার এক বৌদির বাড়িতে গিয়ে পুজো হয়, খুব সুন্দর করে পুজো করে। নীলষষ্ঠী, শ্রাবণ মাস, চৈত্র মাসে খুব সুন্দর পুজো করে। তা ওখানেই জল টল ঢালে, ওখানে ফটো তুলে ভিডিও করেছিলাম। আরেকবারও আমি নীলষষ্ঠী শেয়ার করেছিলাম। এখনও শ্রাবণ মাসে শেষ সোমবারটা যে পুজো দিলাম, বাবার মাথায় জল ঢালাম, সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রথম সোমবার করেছিলাম, কিন্তু অনেক নানান রকম অসুবিধা, কিছু অসুবিধার জন্য আমি দিতে পারিনি, ভিডিওটা ছাড়তে পারিনি। তাই জন্য শেষ সোমবারটা ছাড়লাম। যাক বন্ধুরা, কিছু কথা হয়ে গেল। তা বাবাকে পুজো করে নিচ্ছি, জল ঢেলেছি, একটু আরতি করব। সেরকম কিছু না, ওই একটু জল ঢালা আর একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে বাবার কাছে আরতি করা আর কিছু প্রার্থনা করা, এই আর কি। শ্রাবণ মাসে গঙ্গা টঙ্গায় যাই না, কোনো মন্দিরেও যাই না, বাড়িতে থেকেই করি। আর এখানে জল ঢালি বন্ধুরা। প্রণামটা সেরে নিই। বৌদিকেই বলেছিলাম একটু ধরো, কেননা আমার বন্ধুদের কাছে শেয়ার করব, তার জন্য একটু সাহায্য করো আমাকে। একা একা তো সব কিছু হয় না। আমার ঘরেও ঠাকুরকে আমার শাশুড়ি মা দিয়েছে, আমিও ঘরে একটু জল ঢেলেছি। ঘরে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, সেখানে জল ঢাললাম, ওখানেও ফুল টুল দিয়েছি। শাশুড়ি মা পুজো আরতি করছে, ওখানে দিয়ে এসে এখানে এসে আবার করলাম। আমাদের সিংহাসন, আমার পরম পিতা আছে, এই সাবু টাবু ভিজিয়ে ঠাকুরকে দিয়েছি। তারপরে মেখে টেকে সবাইকে প্রসাদ দেবো, আমিও নিজে খাবো। এই আমাদের কালো পাথরের পরম পিতা লক্ষ্মীনারায়ণ, সিংহাসনে যা যা থাকে এই আর কি। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, পরম পিতা সব ঠাকুরই আছে, কৃষ্ণ আছে। এবার আমার ঘরে এই যে প্রসাদ দেওয়া হয়েছে, সাবু টাবু, ফল, নারকেল সবই আমি ঠাকুরকে দিয়েছি। ঠাকুরকে দিয়ে তারপরে ওগুলো সব মাখা হবে। আমার ঘরেও যে আছে, আমি যে দেখাই আপনাদেরকে, আমি যে ঘরে দিই, সেখানেও আমি সব সাজিয়ে দিয়েছি। এখানে আবার শিবলিঙ্গ নেই, আমার পরম পিতা, মা শারদা, আমাদের সত্যনারায়ণ, আমার গুরুদেব সত্যনারায়ণ, রাধাকৃষ্ণ, তাদেরকেও আমি দিয়েছি। সকাল সকাল উঠেছিলাম, সকালবেলা উঠে নিজে ঘরে রান্নাবাড়ি কাজকর্ম সব সেরে নিয়েছি। তারপরে ঠাকুরের কাজ করেছি, করে ঠাকুরকে দিয়ে তারপরে প্রসাদ মেখে বিতরণ করব। বন্ধুরা, কারা কারা আপনারা করেছেন শ্রাবণ মাসে উপোস? আমি তো করেছি, আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। আর অনেকে না শ্রাবণ মাসে উপোস করে রাত্রিবেলা সন্ধ্যেবেলা সিদ্ধ ভাত খায়। আমাকে একজন বলেছে যে সিদ্ধ ভাত খেয়ে নেবে, সাবু মাখা তো খেতে পারি না আমি, তাই এই সাবুটা মাখছি। যে কলা, একটু দুধ, আমুল দুধ দিয়েছি, নারকেল, আর এই যে সাবু, বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম। কর্তামশাই ধরেছিল ফোনটা, এত কাছের দিয়ে না বড় হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম, ঠিক করে দেখানো হচ্ছে না। যাক, একটু বুঝে কষ্ট করে দেখে নিন। তাই যেটা বলছিলাম, বিকালবেলা অনেকে এক সিদ্ধ ভাত খায়, কিন্তু বসালে একদম হুবস্যির মতন, কথা বলা যাবে না। কাঁচকলা আর আলু, ডাল, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, লঙ্কা, সন্দক নুন সব দিয়ে ঘি দিয়ে একবারে সিদ্ধ করে কলা পাতায় খেতে হয়। আর মালসা যদি না থাকে, কাঁসা পেতলের গামলায় ভালো করে ওর মধ্যে দিয়ে সিদ্ধ করে কাঁসার থালায় খাওয়া যায়। এই যে ফল নিয়ে নিচ্ছি, সব নিয়ে এসেছি ঠাকুরের কাছ থেকে তুলে, সব মেখে নিলাম। এবার বাটি করে বেড়ে নিচ্ছি। কালকে না দিতে পারিনি, ভিডিওটা ছাড়তে পারিনি, খুব ক্লান্ত ছিলাম। তারপরে আবার বিকালে রান্নাবাড়ি আছে, করতে করতে না আমার সময় হয়ে গেছে, আমি আর কালকে ভিডিওটা ছাড়তে পারিনি। প্রসাদ বিতরণ করব, প্রসাদ তুলে নিচ্ছি, এবার ফল দেবো। উপরে সব রকম ফল সাজিয়ে সাজিয়ে দিচ্ছি।
এই সময়ে না শ্রাবণ মাসে না অনেকে তারকেশ্বর যায়, অনেকে আমাদের এখানে সোমনাথ বাবার মন্দির আছে সেখানে যায়, অনেক জায়গায় যায় অনেকে। আমাদের এখান দিয়ে অনেক মানে লোক যায়, বিক্রিয়াটার ওখান দিয়ে অনেক লোক দেখি, সবাই যায়, বন্ধুরা ফ্রেন্ডে আছে যারা তারা ছাড়ে দেখি। আমি এমনি যাই না বিক্রিয়াটে, ফোনেই দেখতে পাই অনেকে যায় বাবার মন্দিরে জল টল পায়ে হেঁটেই চলে যায় বাবার কাছে জল ঢালতে। ভীষণ ভালো লাগে। সবাই তো সব কিছু পারে না, আমার দ্বারা হবে না, কোনো দিনই আমি পারবো না। এই সময় যে প্রসাদ বাড়া হয়ে গেল, এবার সব বাড়ি বাড়ি প্রসাদ পাড়ায় সবাইকে দিয়ে আসতে হবে, সেটা না আমার খুব মনে পড়ে আমার মেয়ের কথা। আমার কত মাসাইকে বলছে না তুমিই দিয়ে আসো, ও যাবে না। আমার মেয়ে এই সময় প্রসাদ বেড়ে দিতাম আর সব বাড়ি বাড়ি দিয়ে আসতো। তাই বলি, মানে কিছু কিছু সময় আছে না, কিছু কিছু জিনিস সবার কথায়, মানে যারা যে কাজগুলো করে না থাকলে তাদের কথাই মনে পড়ে, তাই কি না বন্ধুরা? আমার মেয়ে এখন শ্বশুরবাড়িতে, মেয়েটার জ্বর এসছে আবারও আমার দিদুনের জ্বর, মানে এই ওয়েদারটা সিজনটা একদম খারাপ, ভালো না, দেখতেও যেতে পারলাম না। যাক, প্রসাদগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন। কমেন্ট করবেন, শেয়ার আর কী করবেন, শেয়ারের কথা বললাম, না করলেও কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে কথা বলতে বলতে বন্ধুরা যে কি বলবো, এক সময় গোলমাল পেকে যায়। যাক, ভালো লাগলে একটা লাইক তো দেওয়া যায়, বলেন বন্ধুরা? আচ্ছা, সবাইকে আমি প্রসাদটা দিয়ে আসি। যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর বলি হর হর মহাদেব।